310 নম্বর সদর স্ট্রিটের ব্যাপারে ইজেকশন সুটের রায় বেরিয়েছে। আপনার অনুমতি পেলে এবার এক্সিকিউট করার ব্যবস্থা করতে পারি। ওই যে সুন্দরবনের আবাদি জমির মামলায় ওরা আবার তারিখ চেয়েছে, তা সেটাকে খারিজ করতে হবে বুঝলেন, তাই কিছু টাকার দরকার। এত কিসের সই হে? হ্যাঁ, আগে হয়তো হিসেবে ভালো লাগে না যত সব কাজের সময় ঝঞ্ঝট ঝামেলা। সত্যি তো, যত সব কাজের সময় ঝঞ্ঝট ঝামেলা। যাও 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 যাও, মুখের দিকে হাঁ করে তাকিয়ে বসে থেকে না। হাঁ করে দাঁড়িয়ে থাকছেন কেন? চলে যান না। তুমি যাও, আপনি তুমি যাও। ও চল 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 চল। হ্যাঁ, তারপর তারপর ঝাড়ু যে কি হলো? তারপর সেই মেয়েটা একদিন বাড়ি থেকে বেরিয়ে চম্পট। হ্যাঁ, বামুনের যুবতী মেয়ে বাড়ি থেকে চম্পট দিলে? বলো কি? তাহলে আর বলছি কি কর্তাবু, একবারে সর্বনাশের মাথায় পা। তো পাড়ায় কোনো ভদ্রলোক ছিল না? আরে বামুনের ঘরে মেয়েটা জলজ্জান্তে বেরিয়ে চলে গেল, তোমরা আছো কি করতে? আমি গরিব লোক, আমি কি করতে পারি বলুন? তুমি না হয় গরিব লোক, কিন্তু আমি তো আছি, আমাকে তো বলতে পারতে, আমি তো মরিনি হে। ছি ছি, কি বলছেন? এসব অলক্ষণের কথা বলবেন না। আপনার মুখে কিছু আটকায় না কর্তাবাবু। আজকে মঙ্গলবার দিন এমন অমঙ্গলের কথাটা বলে ফেললেন। তাহলে থাকো তোমাদের ওই মঙ্গল অমঙ্গলের কথা নিয়ে। ওদিকে যে বাড়ির থেকে মেয়েটা চম্পট দিল সে কথা কেউ ভাবছো না। তোমাদের মতো বোন তোমার থাকাই বাকি আর না থাকাই বাকি। দেখ, বয়স কত? আগে 18। হ্যাঁ হ্যাঁ, অষ্টাদশী? তাই এই 18 বছরের কুমারী মেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, আর তোমরা সব উজবুকের মতো বসে আছো? আগে একেবারে থাকিনি, খোঁজ খবর করেছি বই কি। খোঁজ নিয়ে ফায়দা কি হলো? যদি মেয়েটার পাত্তাই না পাওয়া গেল তাহলে অমন খোঁজ নেওয়ার দরকারটা কি? আগে না, পাত্তা পেয়েছি। হ্যাঁ, পাত্তা পেয়েছো? আগে পেয়েছো পাত্তা? আগে আছে কোথায়? ওই বাগবাজারে একটা টিনের বস্তিতে। টিনের বস্তিতে অষ্টাদশী? না 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 না, তাহলে তো আর চুপ করে থাকা যায় না, এখনই গিয়ে উদ্ধার করে আনতে হয়। হ্যাঁ হ্যাঁ, সে আপনার দয়া। বেআক্কেলের মতো কথা বলো না। বসে আছো কেন? বসে আছো কেন? ওই সীতাপতি, এই তোমার ক্যামেরায় রাত্রে ছবি ওঠে তো? আগে হ্যাঁ, সেই ব্যবস্থা আছে। বাহ বাহ বাহ, খুব ভালো। তাহলে তুমিও চলো আমাদের সঙ্গে। এসবই অফিসিয়াল রেকর্ডের ব্যাপার, বুঝলে না? সীতাপতি বাবু এরকম শুকনো মুখে বসে আছে কেন? না মানে খুবই ইচ্ছে করছে, তবে ওই ডকুমেন্ট যদি নষ্ট হয়ে যায় তাই। কেন ডকুমেন্ট নষ্ট হবে কেন? না মানে ছবি তুলতে হবে তো, তো যদি নড়ে টড়ে যাই তাই। মাল খেলে তুমি নড়ো নাকি? না মানে বলা তো যায় না, যদি নড়ে যাই। না তাহলে থাক থাক। ও বেড়াতে গিয়ে হবে। হ্যাঁ কই যাচ্ছে তোমার সেই লক্ষ্মী কই? হ্যাঁ, এই রোকো রোকো, এই মায়ের রোকো, মায়ের রোকো। বুঝলো, আমি বরং আগে ভাগে একবার দেখে আসি। তুমি আবার আগে ভাগে কি দেখবে? না, ওই লোকটা একটু গুন্ডা প্রকৃতির, তাই একটু খোঁজ খবর নিয়ে আসি ও আছে কিনা। তো যাও দেখে এসো। দেখো বাবু, আবার কোনো হাঙ্গামা টাঙ্গামা যেন বাজিও না। না না, আমি যতক্ষণ আছি। হ্যাঁ, পুটি, 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 দেখো দেখো, এসে গেছে। এসে গেছে? কিন্তু আমার বড্ড ভয় করছে সংসার বাবু। তোর ভয় কিসের? কোনো ভয় নেই। তুই যে কি শুধু তাই জানতে দিবি, কখনো জানতে দিবি না। পা দিলে শুধু আপোষ নয়নে কাঁদবি, ব্যাস। তোরও বরাত খুলে গেল, আমারও কিছু সাশ্রয় হলো। যা, একটা চেক নাই শাড়ি পরে নে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা সীতাপতি বাবু, তুমি সব সময় গুম হয়ে বসে
কি তো ভাবো বলো দেখি। আগে কই না তো। শিব পুজো সেরে যেদিন তোমায় প্রথম দেখেছিলুম সেই দিনই মনে হয়েছিল তোমার চোখ দুটো কেমন দুঃখী দুঃখী। কেন, কি তোমার দুঃখ বল? একা মানুষ, আমার কি দুঃখ থাকবে বলুন? না না না, তুমি আমার কাছে চেপে যাচ্ছ। দোকান করার টাকা তো আমি দেব বলেছি, তাহলে তুমি হাসছো না কেন? হ্যাঁ, আর দান সে তো বুড়ো বয়সে করলেও চলবে। আরে এটা হলো ফুর্তি করার বয়স। না না, খাও খাও, না খাও। এই কেউ কিছু না খেলে আমার আবার ভাল লাগে না। বাবু সে কি শোন, বড্ড কান্নাকাটি করছে। কান্নাকাটি করছে কেন? ওই যে সেই লোকটা আজ 3 দিন ধরে বেপাত্তা, ফেলে কেটেছে। সে কি? চল 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 চল, এসো এসো। আসে আসে। দেখো কোথায় নিয়ে এলে? সামান্য কাদা হয়েছে। কোন দিকে? ওঠো ওঠো, কানে কানে ওঠো। ও এই দেখ, তোর দুঃখের কথা শুনে কত নিচে চলে এসেছে। কানে ওঠ। আরে ওঠ না, মুখ তুলে একবার তো সুদিনকে দেখ। ওঠ, 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 ওঠ। ওঠো। আমি বুঝিনি কত বাবু, আমি অন্যায় করেছি, আমার নরকেও স্থান হবে না। আহা, সে কি কথা? না গো না, আমি কুলোটা হয়েছি। যার হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে এলো সেই গা ঢাকা দিলে আমার কি হবে গো? কেঁদো না কেঁদো না, যা হওয়া তা তো হয়েইছে। বরং এই ভালোই হয়েছে। হ্যাঁ, আমি তো রয়েছি। হ্যাঁ, ওঠো 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 ওঠো, কাঁদে না। সীতাপতি, ওই তোমার ওই ক্যামেরা ফ্যামেরা সব রেডি তো? আগে হ্যাঁ, আমি তো তৈরি। কি ছবি তুলতে হবে বলুন? আমাদের অষ্টাদশী সব নানা রকমের নানা বলে ছবি। তার আগে দেখি সুন্দর বাবু, তোমার অষ্টাদশী তো খালি নামই অষ্টাদশী। আগে একবার ফ্রেশ ফ্রম গান একটু ঘষে মেজে নিতে হবে। চেষ্টা করছি। ওই গো, এসো না গো। হ্যাঁ, আজ আমার একাদশী। হ্যাঁ, একাদশী? তবে শুনেছিলাম অষ্টাদশী। হ্যাঁ, কি চাটু যে এই অষ্টাদশীর একাদশী কি বলছে? হ্যাঁ, আগে ওই পাঁজির একাদশীর কথা বলছে। পাঁজির একাদশী। হ্যাঁ, পাঁচি থেকে ফুর্তি। বলো বলো, তোমরাই বলো। পুঁটে আমাদের হাসালে। আচ্ছা, মানলাম না আজ আমাদের পুঁটির একাদশী, হ্যাঁ, কুমারী মেয়ের একাদশী। তা একাদশীতে মাছ মাংস খেতে নেই, ভাত তরকারি খেতে নেই, কিন্তু মাল খেতে নিয়ে তো কোনো শাস্ত্রে লেখা নেই। খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, কথাও যখন বিধান দিচ্ছেন খেয়ে নে। কথাও শাস্ত্রকে নাও গা। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। তবে দিন এই তো লক্ষ্মী। বাহ, সে যতই কালো হোক আমার ভালো লেগেছে, ও সে যতই কালো হোক আমার ভালো লেগেছে।